So good Mudika morning. Good Mudika Rajaji morning. प्लान কিছুদিন আগে अपग्रेड करा হয়েছে। तो हम लोगों ने प्लान को अपग्रेड किया है। पहले भी हमारा प्लान बहुत अच्छा था, আগেও আমাদের প্ল্যান খুব ভালো ছিল। আমরা কিছু তার আগে একটা প্ল্যান ছিল, সেটা থেকে আমরা আপগ্রেড করে একটা প্ল্যানে এসেছি। এখন এখান থেকে আপগ্রেড করে আমরা আরেকটা বেটার প্ল্যানে গেছি এবং ফিউচারে যদি আবার সুযোগ পাওয়া যায় আরো কোনো বেটার প্ল্যান যদি আমাদের মাথায় থাকে বা কিছু যদি অ্যাড করতে হয় প্ল্যানে, যাতে ফিল্ডে যারা আছে তাদের বেটার হয়, তাদের ভালো হয়, তাহলে আগেও গিয়ে আমরা প্ল্যানকে আরো বেটার করার চেষ্টা করব। কিন্তু আমার দেখা বিগত 13 বছরে প্ল্যান চেঞ্জ হয়ে যায়, প্ল্যান বেটার হয়ে যায়, কোম্পানিতে যে 400 প্রোডাক্ট আছে সেটা 600 হয়ে যায়, আগামী দিনে 600 প্রোডাক্ট 800 হয়ে যাবে, কিন্তু কিছু লোকের যেখানে চেক সেখানেই থেকে যাবে। আর আমি আজকে একটু উল্টো করে শুরু করছি। হ্যাঁ, এখানে চেক সেখানেই থেকে যাবে, চেঞ্জ হবে না ওদের চেক। আপনি ওখানে আরো 1000টা প্রোডাক্ট নিয়ে আসুন এবং আরো বেটার প্ল্যান করুন, চেক কিছু মানুষের চেঞ্জ হবে না। আবার অনেকে চেঞ্জ হয়, বাট আজকে আমি আগে নেগেটিভটা বলি, কিছু মানুষের চেঞ্জ হয় না। বিকজ অবভিয়াসলি প্ল্যান তো নিজের থেকে কাজ করে না, প্ল্যানকে কাজ করাতে হয়। প্রোডাক্ট তো নিজের থেকে কাজ করে না, সেল হয় না, প্রোডাক্টকে সেল করতে হয়। সুতরাং যে মানুষটার উপর, যেরকম আমি যদি বলি পাওয়ার অফ সিস্টেম আর পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল যতক্ষণ না মিলবে ততক্ষণ আপনার চেকের অঙ্কটা বাড়বে না। কি বললাম? পাওয়ার অফ সিস্টেম আর পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল, মানে আপনার পাওয়ার এবং সিস্টেমের পাওয়ার যখন একসাথে মিলবে তখনই কিন্তু প্লাস হবে। এবার পাওয়ার অফ সিস্টেম একটা জিনিস, যে সিস্টেমকে আপগ্রেড করা হচ্ছে, যে সিস্টেমকে আমরা আরো বেটার করার চেষ্টা করছি। তো পাওয়ার অফ সিস্টেম এবং পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল যেখানে খুশি হোক না কেন, কর্পোরেট জগতে হোক, বিজনেসের জগতে হোক, যে কোনো জগতে হোক, ইনক্লুডিং নেটওয়ার্কিং এর জগতে, পাওয়ার অফ সিস্টেমের হচ্ছে আর পাওয়ার অফ ইন্ডিভিজুয়ালকে মিলতে হবে। तो मेरे हिसाब से पावर ऑफ सिस्टम और पावर ऑफ इंडिविजुअल जब तक मैच नहीं करता है तब तक चांस कम है यहाँ पे सक्सेसफुल होना। अब पावर ऑफ सिस्टम हम तो अपग्रेड किए जा रहे हैं अपने आप को, पावर ऑफ सिस्टम तो আমরা আপগ্রেড করছি। না, পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল। হোয়াট ইজ পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল? পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে প্রোডাক্ট, ফর এক্সাম্পল প্রোডাক্ট বিক্রি হয় কিন্তু সবাই প্রোডাক্ট বিক্রি করতে পারে না। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। প্রোডাক্ট বিক্রি হয় কিন্তু সবাই প্রোডাক্ট বিক্রি করতে পারে না। রেস্টুরেন্ট খোলা হয়, সব রেস্টুরেন্টে কাস্টমার যায় না। দোকান খোলা হয়, সব দোকানে কাস্টমার যায় না। মেডিসিনের দোকান খোলা হলে সবাই সেম মেডিসিনের দোকান থেকে কিন্তু কেনে না। কিন্তু কিছু রেস্টুরেন্টস আছে যেখানে এখনো বাইরে নাম লিখিয়ে হাফ এন আওয়ার ওয়েট করতে হয় ওখানে সিট পাওয়ার জন্য। দেখেছেন সানডেতে কিছু রেস্টুরেন্ট আছে, কিছু রেস্টুরেন্টস আছে, কিছু মেডিসিনের দোকান আছে, মানুষের দাঁড়িয়ে থাকবে ওখানে, কিন্তু ওই দোকান থেকে মেডিসিন নিয়ে যাবে, প্রেসক্রিপশন নিয়ে ওই দোকানে ঢুকবে। এবার এগুলোর পেছনে রিজন কি? সবাই মেডিসিন নিয়ে আছে কিন্তু কিছু মেডিসিনের দোকানে লম্বা লাইন, কিছু রেস্টুরেন্টে লম্বা লাইন, কিছু কিছু দোকানে গিয়ে দাঁড়াতে হচ্ছে, ওয়েটিং টাইম। আচ্ছা ছাড়ুন বড় বড় কথা, ছাড়ুন বড় বড়, ছোট ছোট কথা বলছি। ফুচকার দোকান, ফুচका वो जो गोल गप्पे बेचता है ना उसका दुकान में, कुछ दुकान में इतना लंबा लाइन होता है कि लोग वेट करने के लिए राजी है कि उसका आएगा तो हम फुचका लेंगे, उससे गोलगप्पे खाएंगे, और कुछ दुकान खाली पड़ा हुआ है। रीजन क्या है? कुछ तो रीजन होगा। वैसे कुछ लोगों से बेस्ट ऑफ द बेस्ट प्रोडक्ट भी बिकता नहीं है, और कुछ लोग इतना बढ़िया सा सेल्समैन है कि उनसे कोई भी प्रोडक्ट बिक जाए। नाउ दैट इज व्हाट आई कॉल पावर ऑफ इंडिविजुअल। पावर ऑफ इंडिविजुअल খুব দরকার যে কোনো জায়গায় সাকসেসফুল হতে। এবার আপনি বলবেন পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল মানেটা কি? পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল মানে সিম্পল, আমার ক্যালসিয়াম আর মার্কেটের ক্যালসিয়াম সেম,
কিন্তু আমাদের দুটো এক্সট্রা জিনিস আছে, সাইট্রেট ম্যাট আছে, ভিটামিন K27 আছে। এই দুটো কি যদি আমি না জানি, আমি আমার पावर ऑफ इंडिविजुअल के काज कराচ্ছি না। अगर मुझे पता नहीं है कि हमारे कैल्शियम में दो ऐसे यूनिक इंग्रेडिएंट्स है जो मार्केट का प्रोडक्ट में नहीं है, और वो दो क्या है अगर हमें पता नहीं चलता है, देन आई एम नॉट यूजिंग माय पावर ऑफ इंडिविजुअल। अगर मेरा प्रोटीन पाउडर में और मेरा एक्स प्रोडक्ट में, वाई प्रोडक्ट में क्या ऐसा है जो मार्केट में नहीं है, वो अगर हमें पता नहीं है, देन माय पावर ऑफ इंडिविजुअल इज नॉट बीइंग यूटिलाइज्ड। কি হয় ওষুধের দোকানে? ওষুধের দোকানে কেন লাইন দিয়ে আমরা প্রেসক্রিপশন নিয়ে দাঁড়িয়ে থাকি? বিকজ উই নো ও এক্সট্রা ইনভেস্টমেন্ট করে এত বেশি প্রোডাক্ট রেখেছে যে আমি যে প্রেসক্রিপশনটা নিয়ে ঢুকবো তার মধ্যে যদি 7টা ওষুধ থাকে, 7টার মধ্যে 7টাই এই দোকানে পাওয়া যাবে, কারেক্ট? He has used the power of individual as an investment. এবার অন্য কালকে আমি একটা দোকানে গেছি, সেই দোকানে গিয়ে আমি 3টে নাম বললাম, 3টের মধ্যে ওর কাছে দুটোই নেই। তাই আমি বললাম ছেড়ে দিন, আমি আর একটা আছে, না বললাম একবারে আমি কোনো দোকান থেকে নেবো। কি হলো? আচ্ছা, কিছু কিছু দোকান, ওষুধের দোকান দেখবেন শেলফ বানায়, শেলফের সামনে প্রোডাক্ট গুলো রাখবে যাতে কেউ বুঝতে না পারে যে পেছন দিকটা খালি। ওরা না ওষুধগুলো এমন করে রাখবে, সেরেলেকের প্যাকেট গুলো রাখবে শেলফের একদম সামনে রাখবে, সো দ্যাট আপনি বুঝতে পারবেন না যে পেছন দিকটা খালি। কিন্তু কাস্টমার তো বোকা নয়, ও দোকানে ঢুকেই বলে যায় পেছনে সব খালি, প্রোডাক্ট বেশি নেই। ও শুধু লোককে না দেখানোর জন্য সামনে সামনে প্রোডাক্টটা রেখেছে। দ্যাট মিন্স হোয়াট ইউ আর ডুইং, আপনি আপনার পুরো পাওয়ারটাকে, পাওয়ার অফ ইনভেস্টমেন্টটাকে ইউটিলাইজ করেন। আজকে আমি প্ল্যান নিয়ে বলছি না, প্ল্যান সবার জন্য সেম, प्लान सवार जन्नो सेम, ये प्लान सबके लिए सेम है। कुछ लोग 10,000 रुपए भी नहीं कमाएंगे, कुछ लोग लाख रुपया कमा के निकल जाएंगे। डिफरेंस प्लान का है और डिफरेंस पावर ऑफ इंडिविजुअल का है। और पावर ऑफ इंडिविजुअल कहां से शुरू होता है मैं आपको बता रहा हूं, ये स्टोरी मैंने पहले भी बताया, हिंदी में बता रहा हूं, सब समझ जाएंगे। रतन टाटा साहब, और ये बहुत ही इंपॉर्टेंट स्टोरी है, मैं स्टोरी देके बताता हूं ताकि सुनने में अच्छा लगता है। रतन टाटा सर जी ने एक बार बोला मुझे कोई फैक्ट्री विजिट में जाना है, मुझे कोई फैक्ट्री विजिट में जाना है। तो उन्होंने बोला 3-4 लोगों को, चलिए कोई फैक्ट्री विजिट में चलते। उन्होंने अपना प्राइवेट जेट लिया, एयरपोर्ट से उतरा प्राइवेट जेट, जैसे टेक ऑफ किया, थोड़ी देर जाने के बाद उसमें कोई टेक्निकल फॉल्ट आ गया। और जैसे रियल स्टोरी, जैसे टेक्निकल फॉल्ट आ गया, उनको जाके नियरेस्ट एक रनवे में वहां पे जाके उनको लैंड करना पड़ा, बीच रास्ते में लैंड करना पड़ा। अब जैसे लैंड किया तो टेक्निकल वाले से पूछा कि क्या हो गया प्रॉब्लम, बोलता है इसमें कोई टेक्निकल प्रॉब्लम है, थोड़ा टाइम लगेगा। बोलते कितना टाइम लगेगा? बोलते 7 घंटा टाइम लगेगा, कम से कम 7 से 8 घंटा। अब रतन टाटा 7 घंटा बैठा रहेगा वहां पे? वो तो 7 घंटा बसे থাকবে না, वो संगे संगे बोले हमारा यहाँ पे नियरेस्ट कोई फैक्ट्री होगा जो मैं 7-8 घंटा में वापस आ सकता हूं, आई डोंट वांट टू वेस्ट माय टाइम, मुझे कोई फैक्ट्री। तो वहां पे किस्मत से एक फैक्ट्री था। कौन सा फैक्ट्री था? टाटा सॉल्ट का फैक्ट्री था। मैंने बोला चलो इससे मिलके आते हैं। अब ये पहुंचा गाड़ी लेके, अपने 7 इंडिविजुअल के लेके, वो पीछे बैठा, सामने 2 ऑफिशियल्स बैठा, पीछे बैठा। जैसे ही वो फैक्ट्री के सामने पहुंचा तो वहां पे बहुत बड़ा गेट था, बहुत बड़ा गेट, और गेट का सामने एक वॉचमैन। तो जैसे गेट में पहुंचा, ऑफिशियल ने उतरा, वॉचमैन के सामने जाके बोला वो खोलिए गेट, रतन टाटा जी आए हुए। अब वॉचमैन है, वॉचमैन ने बोला हाँ वो तो ठीक है, लेकिन गेट पास। तो इन्होंने बोला रतन टाटा जी, रतन टाटा आया हुआ है, गाड़ी में बैठा हुआ है। वो तो समझ गया, लेकिन गेट पास। तो थर्ड टाइम में वॉचमैन बोल रहा, पीछे से रतन टाटा देख रहे हैं, बोलता है जिनका ये फैक्ट्री जिनका है, उन्होंने आया यहाँ पे फैक्ट्री विजिट करने के लिए। तो बोला सर तो फिर तो और भी इजी है, वो तो मालिक है, मालिक को गेट पास तो कोई भी दे देगा, आप एक गेट पास लेके आइए। अब ऑफिशियल पे पूरा हिल रहे, भाई साहब ये रतन टाटा है, रतन टाटा बैठा हुआ है, अब उससे गेट पास मांग रहे हो? सर हमें तो कुछ पता नहीं है, हमको तो गेट पास चाहिए आपका। अब जैसे ही बोला, अंदर वो ऑफिशियल को फोन किया, रतन टाटा जी बैठा हुआ है, आपका वॉचमैन यहाँ पे गेट पास मांग रहा है।
वो ऑफिशियल दौड़ दौड़ के आया, गेट खोला, वॉचमैन को हटो साइड में, हटो साइड में हटाओ, साइड में उसको हटाया और गाड़ी को अंदर लिया। सब चारों ऑफिशियल रतन टाटा घुस गए, पूरा फैक्ट्री विजिट किया और फिर सब स्टाफ को बुलाया हॉल में, सबको कंग्रेचुलेट करके हॉल में बुलाया। हॉल में जैसे ही बुलाया, सबको कंग्रेचुलेट किया और लास्ट में बताया वो जो गेट में वॉचमैन था उसको थोड़ा बुलाइए। अब वॉचमैन तो जैसे उसको जाके बोला, रतन टाटा सर जो मालिक है ये कंपनी का, उन्होंने आपको बुलाया, उसका तो फ्यूज निकल गया। वो सोच रहा अभी मेरा नौकरी जाएगा क्योंकि मैंने तो उसको बोला गेट पास। वेरी गुड, हो गया। जैसे गया वहां पे रतन टाटा खड़े हो गए, उसको बुलाया, उसको गले लगाया, बोला मैं पिछले 15 मिनट से जब हम गेट में आए आपको मैं वॉच कर रहा था, मैं आपको देख रहा था, आपको जितना बार बोल रहा था कि हमको घुसने दीजिए, आप उतने बारी गेट पास मांग रहा, तो गेट पास मांग रहा था। अब मैं तब से देख रहा हूं कि आप बार बार बोल रहे हैं, मालिक आया फिर भी आप बोल रहे हो कि हमको गेट पास दीजिए। और ये चीज हमको सबसे अच्छा लगा, और मेरा जितना भी साल गुजरा है, दिस वॉज द बेस्ट मोमेंट ऑफ माई लाइफ। बोला पता है सर हमको समझ भी नहीं आया। बोलता है क्यों? बोला इसलिए क्योंकि आप गेट कीपर नहीं थे, आपको देख के लग रहा था कि आप गेट का मालिक हो। जब मालिक कोई बनता है ना तो उसका और दूसरा से रिस्पॉन्सिबिलिटी आता है, और जो काम करता है ना वो दूसरे टाइप का चीज होता है। द क्वेश्चन इज, आप मोदी केयर का बिजनेस का मालिक समझते हो अपने आप को या मोदी केयर कर रहे हो? अगर मोदी केयर कर रहे हो तो ज्यादा पैसा नहीं आएगा, लेकिन अगर समझते हो ये हमारा बिजनेस है, इस बिजनेस का मालिक हम है, तब जाके आप देखो डिफरेंस कहां से शुरू हो। अगर वो सोच नहीं पाते हो, अगर ওটা ভাবতে পারছেন না, তাহলে প্রতিদিন মনে হবে যাই একটু মোদি কেয়ারটা করে আসি আজকে, তারপরে এই যে বৃষ্টি নামে মনে হবে আজ থাক কালকে গিয়ে একটা কিছু করে নেব, আজকের কাজ কালকে পোস্টপোন হবে, পরশুর কাজ তারপর দিন পোস্টপোন হবে, এবং 6 মাস পরে মনে হবে বলেছিল ওই তো ঠিকই কাকা নেটওয়ার্কিং এ পয়সা নেই। কিন্তু কাকা সঙ্গে সঙ্গে এটা বলেনি যে মালিক হিসেবে কাজ করতে হবে। বিকজ যখন আমরা হেরে যাই তখন আমার তাদের কথা মনে পড়ে যারা সাপোর্ট করে। একটা ক্লাসে যখন দুটো ছেলেই ফেল করে, একটা ফেল করা ছেলে আরেকটা ফেল করা ছেলেকে খোঁজে প্রথম, দেখি আমার মতন কে আছে, কেন দুজনের কথা বলতে সুবিধা হবে না। একটা ফেল করা ছেলে কখনো ফার্স্ট ছেলেকে খুঁজবে না, বলবে না বলতো কি করে বলো, ও কি খুঁজবে আরেকজনকে ফেল করেছে দেখি আগে, কারণ ফেল আর ফেলের সাথে মিলবে তো না। সেরকম আমরা যখন ফেলিয়ার হই তখন আমাদের ওদের কথা মনে পড়ে যারা আমাদের আগেই বলেছিল যে আপনি কিন্তু এখানে ফেলিয়ার হবেন। এই জন্য আমি বারবার বলি এই বিজনেসের সাজেশন যদি কারোর থেকে নিতে হয় তার থেকেই নেবেন যে সাকসেসফুল হয়েছে। আনসাকসেসফুল লোক আবার আপনাকে কি সাজেশন দেবে? আনসাকসেসফুল আমাদের কি সাজেশন? আগে সাকসেসফুল লোকই তো জানে সাকসেস কিছু হতো কি করে হতে হয়। ফার্স্ট পয়েন্ট বিজনেসটা আপনার, ফার্স্ট পয়েন্ট বিজনেসটা আপনার। যেই ভাববেন এই বিজনেসটা আমি আমার সাम्राज्य, हम अपना बिजनेस बिल्ड कर रहा है, फिर देखना डिफरेंस, फिर वॉचमैन भी मालिक बन जाता है, फिर वॉचमैन भी मालिक बन जाता है। हमारा यहाँ पे अगर फैक्ट्री क्लोज होता है 4:15 में, আমি এটা বারবার বলি যখনই আমি যাই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে, ওখানে একটা ফ্যাক্টরি আছে বিভাস দা, সৌভাগ্যবশত একদিন আমি ওর সামনে দিয়ে আমি আসছিলাম, ফ্যাক্টরি ছুটি হয় 4:15, আমি সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত 4:15 ওই ফ্যাক্টরির সামনে দিয়ে যাচ্ছি, একটা হর্ন বুঝলাম একটা কিছু সাইরেন বাজলো, একটা সাইরেন বাজলো, গেটটা খালি খুললো বিভাস দা, মনে হচ্ছে মানুষের সমুদ্র বেরোচ্ছে, সমুদ্র। 4:15 ছুটি, মানুষের সমুদ্র বেরোচ্ছে। আমি ভাবছি যদি একটা ফ্যাক্টরি 4:15 ছুটি হয় তাহলে এত লোক একসাথে বেরোচ্ছে কি করে? পরে আমি যেতে যেতে রিয়েলাইজ করলাম এই জন্য বেরোচ্ছে ছুটি 4:15 থেকে, কিন্তু লোক 4:30 থেকে ওখানে দাঁড়িয়ে আছে, কখন গেট খুলবে আমি বাড়ি যাব। এরা মালিক নয় কিন্তু বিজনেসের, এরা কাজ করে, এরা কারোর হয়ে কাজ করে। নেটওয়ার্কিং কারোর হয়ে কাজ করার নয়, নেটওয়ার্কিং আপনার বিজনেস, এটা আপনাকে তৈরি করতে হবে। দ্যাট ইজ ওয়্যার দ্য ডিফারেন্স।
একবার ভাবা শুরু করুন আজকে রাত্রের পর থেকে যে আমি মোদি কেয়ার করি না, আমি মোদি কেয়ার বিল্ড করছি, আমার বিজনেস বিল্ড করছি। টোটাল ডিফারেন্স চলে আসবে। আপনারা কেউ মোদি কেয়ার করছেন না, করলে আলাদা জিনিস, সাম্রাজ্য বিল্ড করা এটা আপনারা এটার মালিক। সো দ্যাট ইজ আই এম টেলিং ইউ, এই থট প্রসেসটা যেই বদলাবে না, যে কোনো প্ল্যানে, যে কোনো প্রোডাক্ট এলে সে মানুষ আগে কি চেষ্টা করবে, কি হবে থট পৌঁছাবে, এই থট প্রসেস যেই চেঞ্জ হবে, কালকে যেই আমার অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ লঞ্চ হলো, এই মানুষটা প্রথম বলবে আছে কি দেখি তো আগে, আর এটা তো আমার বিজনেস, আমাকে শিখে নিতে হবে তাড়াতাড়ি। যেই প্ল্যান লঞ্চ হলো, কি আছে এলপিবিতে দেখি তো, কি করে শিখে নিতে হবে। যখনই নিজের বিজনেস হয় শেখার চাহিদা বেড়ে যায়, যখনই বিজনেস করছেন কারোর জন্য বা ট্রাই করছেন তখন শেখার চাহিদা থাকে না। পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল এখানে ডিফারেন্স। আমাদের এই প্রোডাক্টটা লঞ্চ হয়েছে, রেঞ্জ, এটা একটা রেঞ্জ লঞ্চ হয়েছে, পুরো রেঞ্জটা আমার কাছে আছে, দেখাচ্ছি না। এটাকে বলে অ্যান্টি এজিং রেঞ্জ। আমি আপনাকে লিখে দিচ্ছি, 4 মাস পরেও কাউকে জিজ্ঞেস করবেন দাদা অ্যান্টি এজিং রেঞ্জটা দেখেছেন, না তো এখনো তো দেখিনি। এবার সে এক্সপেক্ট করছে মোদি কেয়ার থেকে কোটি কোটি টাকা ইনকাম করবে, কোথাও তো ম্যাচ হচ্ছে না জিনিসটা। যদি আপনাকে লাখ টাকা ইনকাম করতে হয় তাহলে তো প্রথম যে প্রোডাক্ট আসবে প্রথমেই বলতে হবে আমি 1 পিস কিনবো, আমাকে বলো এটা কি হয়েছে, তারপরে আমি ওটা শিখবো। পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল, পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল। আমাদের একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে যেটা হচ্ছে এই সাবানটা। আমি কি ফার্স্ট অর্ডারটা এই সাবানটা দিয়েছি? কেন দেবো? বিকজ আমি যেই ব্যবহার করব আমি জানবো এই প্রোডাক্টটার মধ্যে কি ভালো আছে। আমি কি বলতে পারবো জানো প্রোডাক্টের স্নান করার পর না ফ্রেগ্রেন্স প্রায় 8 থেকে 9 ঘন্টা থাকে বা 4 ঘন্টা। পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল, পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল। তো আমার কথা হচ্ছে আগে এই জায়গাটা আনতে হবে যে যদি পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল বাড়ে, মোদি কেয়ার সিস্টেমে আমি কাউকে দেখিনি আনসাকসেসফুল হতে। পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল কি কিভাবে বাড়ে? রাইট প্রোডাক্টের ইউএসপি কি, কটা প্রোডাক্ট জানতে হবে, 20 থেকে 22টা, দরকার নেই 600 প্রোডাক্ট জানার, কিন্তু 20 থেকে 22টা প্রোডাক্টের यूएसपीটা কি, এই প্রোডাক্টগুলো কিভাবে কাজ করে, ये प्रोडक्ट में है क्या, हाँ हम जाके किसी को बताएंगे तो मार्केट से हमारा प्रोडक्ट का क्या डिफरेंस है। एंड आई एम टेलिंग यू, मैंने जितने सारे लोगों को देखा सक्सेसफुल होते हुए, वो पावर ऑफ इंडिविजुअल को सबसे ज्यादा यूज किया है। क्योंकि सेम फ्रेश मोमेंट कोई बेचने जाता है और सेम फ्रेश मोमेंट कोई अपने बिजनेस को बनाने जाता है, दोनों में डिफरेंस है। कुछ लोग सिर्फ बेचने जाता है, कुछ लोग अपने फ्यूचर बनाने जाता है। जैसे फ्यूचर बनाने जाते हो आपका कम्युनिकेशन डिफरेंट हो जाएगा। যখনই আপনি বেচতে যাবেন আপনি চিন্তা করবেন এখন আমার রিটেল প্রফিট কত। যখন আপনি বিজনেস বিল্ড করতে যাবেন আপনি জানবেন আমি ওর থেকে কতটা বেশি ওকে কি করে নেটওয়ার্কার বানাবো, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। We are not salesmen, we are networkers. নেটওয়ার্কারের কাজ কি? আরেকজন মানুষের থেকে ম্যাক্সিমাম কতটা নিয়ে আসা যায় এবং আরেকজন মানুষকে এই বিজনেসটা কি করে বোঝানো যায়। We are networkers. নেটওয়ার্কার হওয়া খুব জরুরি যদি যে কোনো প্ল্যানে সাকসেসফুল হওয়ার জন্য। আমি এই জন্যই প্রথমেই বললাম যে আমাদেরকে বিজনেসটাকে দেখছি কি করে, আমি দেখছি কি করে বিজনেসটা। আমি বিজনেসটাকে যদি শুধু দেখি আমাকে কেউ আসতে বলেছে দেখা যায় প্রোডাক্ট ট্রাই করি হবে কিনা, আমি লাখ লাখ লোককে দেখেছি এই মেন্টালিটিতে আসতে যে ঠিক আছে বলেছে প্রোডাক্ট ট্রাই করতে হবে, ইউজ এন্ড শেয়ার দেখি হয় কিনা। আমাদের বাড়িতে যদি কেউ বলে, আপনি কাউকে ইনভাইট করলেন আর সে যদি বলে আমি চেষ্টা করব, তার মানে কি? তার মানে আমি আসবো না, সিম্পল। যে মানুষ গিয়ে বলে আমি চেষ্টা করবো আমি আসবো, তার মানে আমি আপনার ইনভিটেশনে আসবো না। এখানে অনেক মানুষ চেষ্টা করতে আসে, দ্যাট ইজ দি বিগেস্ট প্রবলেম। চেষ্টা করতে যদি কেউ না আসে আর কেউ যদি এখানে ইন্ডিভিজুয়ালি মনে হবে যে আমি এখানে কিছু করতে এসেছি, ডিফারেন্স হবে। বলে না জैसे দৃষ্টি वैसे সৃষ্টি। যেটা আপনি যেরকম ভাবে দেখবেন, এই মোদি কেয়ার আপনার কাছে আমার কাছে হতে পারে যে একবার ট্রাই করার বিজনেস, আর এই মোদি কেয়ার হতে পারে বিজনেস, জীবন চেঞ্জ করার বিজনেস। আর আমি আজকে বলি এই নতুন প্ল্যান যেটা এসছে, যদি আপনি বলেন আপনি নতুন প্ল্যান সম্বন্ধে 2-4টা স্লাইড আমি সেটাও দেখাতে পারি, অসুবিধা নেই। কিন্তু তার আগে আমার কথা হচ্ছে নতুন প্ল্যান পুরনো প্ল্যানে কোনো ফারাক হয় না।
পুরোনো প্ল্যানে যারা ইনকাম করছিল, পুরোনো প্ল্যানে যারা ইনকাম করা শুরু করেছিল, পুরোনো প্ল্যানে যারা এসেছিল স্বপ্ন নিয়ে, পুরোনো প্ল্যানে যারা এসেছিল ফিউচার বানাতে, পুরোনো প্ল্যানে যারা এসেছিল নিজেদের ডিজায়ার নিয়ে, তারা নতুন প্ল্যানেও সাকসেসফুল। পুরোনো প্ল্যানে যারা এসেছিল, পুরোনো প্ল্যানে যারা ছিল, যারা তখনও এসেছিল ট্রাই করে দেখি, তারা নতুনটা তো ট্রাই করে দেখি। এটা মেন্টালিটির ব্যাপার, এটা মেন্টালিটির ব্যাপার। সে এখানেও ট্রাই করে দেখবে। আর যেই ট্রাই করে দেখবে, ট্রাই করে দেখার অর্থটা কি? আমি যখন একটা বাড়িতে যাচ্ছি কাউকে মুদিখানার প্রোডাক্ট বোঝাতে, আমার মাথায় আসছে ট্রাই করছি, দেখি না হয় কিনা। আর সেই ভদ্রলোক, ভারতীয় ভদ্রলোক, সে যথারীতি আপনার প্ল্যান শোনার পর মুখের উপর বলে দিল করবো না। আপনার মাথায় কি হলো? আমি তো ট্রাই করতে এসেছি, আমার তো হারার কিছু নেই। এবার আপনি নেক্সট গেলেন কারোর কাছে, সে আপনার পুরো প্ল্যানটা শুনলো, 10টা প্রোডাক্টের ডেমনস্ট্রেশনও শুনলো, এবং সে শোনার পর যথারীতি সে ভারতীয় রক্ত, সে সেটার মান সম্মান রেখে আপনাকে বললো আমি তো করবো না, পরে করব, আমার তো সময় নেই। এবার 3টে মানুষ যখন এরকম মিট করবেন, আপনি বলবেন ছেড়ে আসতে টাইম লাগবে না, কারণ আমি তো ট্রাই করতে এসেছিলাম। আর ট্রাই করা মানে তো হারাও আছে, জেতাও আছে। কিন্তু যে মানুষ ট্রাই করতে আসে না, আমি বলছি এই প্ল্যানে যা নেটওয়ার্কিং এর ফিউচার, আমি একটা দুটো স্লাইড দেখাতে চাই যে কেন বলছি এত কিছু, যে ট্রাই নয় চেষ্টা করতে হবে। এবার আমি দেখাই কিছু স্লাইড, দেখি আমি অ্যাটাচ করতে পারি। স্লাইডটা আমি আগেও দেখিয়েছিলাম, বাট স্টিল দেখাবো। কেন বলছি এখানে ট্রাই নয়, এখানে একটু কেন বলছি, why I am talking, যে আপনি তো বলছেন কেন আমি এখানে সাকসেসফুল হবো কি করে, আপনি বোঝান। এবার আমি বোঝাচ্ছি কি করে হবো। এটা ইন্ডাস্ট্রি, এন্টায়ার ইন্ডাস্ট্রি, ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি। এবার আমি বলতেই পারি ট্রাই করলে আপনি রতন টাটার মতন মাস্টার হিসেবে ভাবুন, আপনি ভাবুন আপনি আপনার বিজনেসের মালিক, সব ঠিক আছে, সেটা তো পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল। এবার আমি আসছি পাওয়ার অফ সিস্টেমটা কি। পাওয়ার অফ সিস্টেম হচ্ছে 2009 থেকে একটা ইন্ডাস্ট্রি যে বরাবর গ্রো করে চলেছে, 117 থেকে 190, এবং গত বছর শেষ করেছে 2012 বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। এবার আমি আসছি পাওয়ার অফ সিস্টেমে। প্রথমে তো বলেছিলাম পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল, এবার বলছি পাওয়ার অফ সিস্টেমটা কি। 117 বিলিয়ন ডলার থেকে 2017-তে চলে গেছে 189 বিলিয়ন ডলার, যেখানে আমরা বলছি যে শুধু কমিশন দেওয়া হবে আগামী 5 বছরে 400 বিলিয়ন ডলার। একটু প্লিজ মানে গুগল থেকে 400 ইন্টু 600 করে কত কোটি টাকা খালি কমিশন দেওয়া হবে আগামী 5 বছরের মাত্র। একবার দেখি 1.5 ট্রিলিয়ন ডলার, এর বিলিয়নে থাকবে না, বলছে 1.5 ট্রিলিয়ন ডলার বিজনেস হবে ইন দ্য নেক্সট 5 ইয়ার্স। পাওয়ার অফ সিস্টেমটা কি বোঝানোর চেষ্টা করছি। এতক্ষণ বলছিলাম পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল, এবার বলছি পাওয়ার অফ সিস্টেম। যে দুটোকে মেলাতে পারবে তার লাইফে ম্যাজিক হবে। ডাইরেক্ট সেলিং 1 ট্রিলিয়ন ডলার হবে নেক্সট 5 ইয়ার্সে, আর 400 বিলিয়ন ডলার। বিভাস দাবান আনন্দ করে রাত্রিবেলা আমি 400 বিলিয়ন ডলারটা মাল্টিপ্লাই করে কোটিতে কত হচ্ছে বলবেন তো? হতে পারে ক্যালকুলেটরে আসবে না, বাট একটু চেষ্টা করবে, ঠিক আছে? এবার আসি 2018 পর্যন্ত আপনার দেখলাম 193 ইউএস বিলিয়ন ডলার। এইবার আসি কি করে ইন্ডিয়া চেঞ্জ হবে। এই চার্টটা ঠিক মতো দেখবে না, ওপরে যে দেখা যাচ্ছে না, এই যে ওপরে 1 2 3 4 5 6 7 8, এই 8 জন লোক, আমরা বলি যা ইউরোপিয়ান কান্ট্রিজে হয় এশিয়ান কান্ট্রিজে পরে সেটাই হয়। ডাইরেক্ট সেলিং প্রথমে এসেছিল ইউরোপিয়ান কান্ট্রিজে, পরে এশিয়ান কান্ট্রিজে এসছে। কম্পিউটার প্রথমে এসেছিল ইউরোপিয়ান কান্ট্রিজে, পরে এশিয়ান কান্ট্রি। এরকম বহু জিনিস প্রথমে আসে ইউরোপিয়ান কান্ট্রিজে, সেটাই এশিয়ান কান্ট্রিতে ফলো হয়। এবার আমি বলি ওপরে দেখুন 8 জনের মধ্যে ইউএসএ তে 8 জনের মধ্যে একজন ডাইরেক্ট সেলার। ইন্ডিয়ার অপরচুনিটিটা আপনারা যারা আছে দেখুন, পাওয়ার অফ সিস্টেম কাকে বলি। ইন্ডিয়াতে বলছে 225 জনের মধ্যে মাত্র একজন ডাইরেক্ট সেলার, মানে কালকে যখন 8 জনের মধ্যে একজন হবে যে অ্যাক্টিভ থাকবে, যে তার পাওয়ার অফ ইন্ডিভিজুয়ালটা ইউজ করবে, তার নিচে কত জয়নিং আসতে পারে, কত নেটওয়ার্ক আসতে পারে ভেবে দেখুন। এটাকে বলি পাওয়ার অফ সিস্টেমকে ইউজ করা পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল দিয়ে। আপনার ভেতর যদি সেই পাওয়ারটা তৈরি হয়, আজকে নাও কালকে হবে। ইউএসএ তো যে 8 জনের মধ্যে একজন হবে, ইন্ডিয়াতে কালকে 6 জনের মধ্যে একজন ডাইরেক্ট সেলার থাকবে।
132 ডিভাইডেড বাই 6 করবেন, তাহলে দেখবেন ইন্ডিয়াতে দেখি আমি পারি কিনা ক্যালকুলেটরে করতে। ক্যালকুলেটরে আসবে না, তবু আমি বলি, দেখি পারি কিনা। 132 দাঁড়া, চেষ্টা করছি আপনাদেরকে বলার, আমি জীবনে নিজেও হিসেব করিনি এটা। অ্যাজ অফ নাও কারেন্টলি আপনাদেরকে বলে দিই, যেই দিন যেটা আসবে, যেটা আসতে চলেছে, ততদিনে পপুলেশন বেড়ে যাবে। আমি এই পপুলেশনের উপর বলছি, প্রায় 25 থেকে 26 কোটি লোক নেটওয়ার্কিং করবে খালি, এবং সেটা বাড়বে। এবার বলুন, এত কোটি লোক যখন নেটওয়ার্কিং করবে, আমার আপনার নিচে কিছু লোক কেন জয়েন করবে না? এটার প্রশ্নের উত্তর আমাদের তো সবাইকে দিতে হবে। আর আমার আপনার নিচে যদি আমাদের নিচে জয়েন না করে, তার মানে সিম্পলি আমি আমার পাওয়ার অফ ইন্ডিভিজুয়ালকে ইউজ করিনি। সিস্টেমের পাওয়ার তো ছিল, কিন্তু আমি পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল ইউজ করিনি। আসছি এটাতে। এবার এটা দেখুন, সব ম্যাজিক্যাল ফিগার। ইউএস এর পপুলেশন ইন্ডিয়ার থেকে 4 গুণ কম। মানে ধরে নিলাম যদি ইউএসএ তে 5 জন থাকে, ইন্ডিয়ার পপুলেশন হচ্ছে 20 জন, মানে 4 টাইমস। আমাদের থেকে যাদের পপুলেশন 4 গুণ কম, তাদের টার্নওভার কত? 35 ইউএসডি, মানে ইউএস বিলিয়ন ডলার। আর আমাদের তার থেকে পপুলেশন 4 গুণ বেশি, আমাদের বিজনেস কত? 1.7 বিলিয়ন ডলার। তাহলে অপরচুনিটিটা কোথায় আছে? সিস্টেমের অপরচুনিটি তো আছে, সিস্টেমের পাওয়ার তো আছে। এবার যদি আমি আমার পাওয়ারটাকে পুরোপুরি ইউটিলাইজ না করি, তাহলে সিস্টেম থেকে ম্যাক্সিমাম बेनिफिट की করে নিয়ে যাব। अगर जो यूएस में जो हमारा देश से 4 गुना जिसका पॉपुलेशन कम है, जिनका देश का 4 गुना हमसे पॉपुलेशन कम है, उसका टर्नओवर है 35 यूएस बिलियन डॉलर्स, और हमारा पॉपुलेशन से 4 गुना ज्यादा है, हमारा फिर 1.7 बिलियन डॉलर्स। कहां पे अपॉर्चुनिटी, एक बार देख लीजिए, क्योंकि यही अपॉर्चुनिटी को बोलते हैं हम पावर ऑफ सिस्टम। पावर ऑफ सिस्टम मार्केट, कंट्री, कंपनी आपको दे सकता है, लेकिन पैसा तभी यहां से निकाल के बहुत बड़ा लेके जाओगे जब आप अपना इंडिविजुअल पावर यूज करना शुरू करें। और इंडिविजुअल पावर का मतलब क्या है? पावर ऑफ लर्निंग। नंबर 2, पावर ऑफ अटेंडिंग जूम मीटिंग्स। नंबर 3, पावर ऑफ डूइंग शोइंग प्लान। Number 4, power of showing demonstration. Number 5, power of respecting your upline. Number 6, power of ethics. Power of ethics. ये सब आपका हाथ में, ये सब पावर है। कितना प्रोडक्ट सीखना है, नया प्रोडक्ट कब सीखना है, प्लान कितना तक सीखना है, प्लान कितने लोगों को बताना है, डेमोन्स्ट्रेशन कितने लोगों को दिखाना है, डेमोन्स्ट्रेशन कितना लोगों को कितना सीखना है, अपलाइन का यूटिलाइजेशन, अपलाइन का बेनिफिट कैसे लेना है, ये सब पावर ऑफ इंडिविजुअल होता है। इसमें कोई आपको हेल्प नहीं कर सकता अनलेस आप अपने आप को हेल्प कर रहे हैं। लेकिन पावर ऑफ सिस्टम है। आप किसी कुएं के पास गया, कुएं में पानी है, आपके पास ना है बाल्टी ना है रस्सी, तो आप पानी कभी उठा नहीं सकते। वो जो बाल्टी और रस्सी होता है पावर ऑफ इंडिविजुअल, और कुएं है पावर ऑफ सिस्टम। कुआं है पावर ऑफ सिस्टम। अंडरस्टैंड। लेट मी गो टू द नेक्स्ट स्लाइड। ये स्लाइड नहीं, ये स्लाइड हम बोल रहे हैं, नीचे वाला, सिर्फ नीचे वाला देख लीजिए। और 18 to 24 इयर्स में 8% लोग इसके साथ है, नेटवर्किंग के साथ, डायरेक्ट सेलिंग के साथ। 25 से 34 में 20% लोग, 35 से 44 में 26% लोग, 45 से 54 में 24% लोग। और मजेदार बात है, जहां पे कॉर्पोरेट में लोग रिटायर कर जाता है 58 में, और यहाँ पे 22% लोग नेटवर्किंग के साथ है। इसका मतलब क्या है? जो लोग यहाँ पे बैठ के सोच रहे हैं हमारा तो दिन ढल गया है, আমার তো টাইম শেষ হয়ে এসছে, আমি আর এমন কি করতে পারবো, তাদের জন্য এটা বলা, এখানে একজন স্টুডেন্টও সাকসেসফুল হয়, একজন রিটায়ার পারসনও সাকসেসফুল হয়, তাহলে আপনি কেন হবেন না? পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল, পাওয়ার অফ সিস্টেম।
35 থেকে 44 বছর বয়সে, আমরা বলছি 45 থেকে 54 বছর বয়সে 24% লোক, মানে 100 জনের মধ্যে 24 জন লোক ডাইরেক্ট সেলিং করে। আমাদের মধ্যে অনেকে 45 থেকে 46 হলেই বলতে শুরু করে আমাদের তো টাইম প্রায় শেষই হয়ে এলো, এবার তো তোরাই আগে নিয়ে যাবি সবকিছু। আর 55 বছর বয়সে তো বুঝতেই পারছেন কি আমরা বলি। 55-তে আমাদের কোনো বিজনেস শুরু করা তো দূরের কথা, আমরা তখন লাইফেই প্রায় ফুল স্টপ দিতে শুরু করি যে আর কি, আমাদের তো 58 হয়েই গেল, আর 15-20 বছর কোনোভাবে যদি হয়ে যায়, ভগবান কি আর আমাদের নিচে রাখবে, ওপরে নিয়েই যাবে। এই হচ্ছে থট প্রসেস। আর কিছু লোক আছে যারা বলছে 55-তে তো জীবন শুরু হবে, মাত্র 5 বছর নেটওয়ার্কিং কে দেবো, মাত্র 5 বছর, আর যা পয়সা বানিয়েছি তার থেকে ডাবল বানিয়ে নিয়ে চলে যাবো। সম্ভব একমাত্র নেটওয়ার্ক সেলিং এ। পাওয়ার অফ সিস্টেম, পাওয়ার অফ সিস্টেম, পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল আপনার হাতে। এখানে কেউ আপনাকে কিচ্ছু বলতে পারবে না। আমি সারা দিনে একটাও মিটিং করব না, ভেরি গুড। আপনি আপনার নেগেটিভ পাওয়ারটাকে ইউজ করে নিয়েছেন যে আমি সারাদিন একটাও মিটিং করব না। আমি সারাদিন 3 জনকে অ্যাটলিস্ট আমার আপলাইনের সঙ্গে কথা বলবো, ভেরি গুড। আপনি আপনার পজিটিভ পাওয়ার অফ সিস্টেমটাকে ইউটিলাইজ করা শুরু করেছেন। আমি সারাদিনে একটা প্রোডাক্ট নিয়েও পড়াশোনা করব না, ভেরি গুড। আপনি আপনার নেগেটিভ পাওয়ারটাকে ইউজ করা শুরু করেছেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি যেটা বলি, আগের দিনে আমি বলছিলাম মিটিং এ, আপনি আর আমি বিগত 40 বছরে যা করেছি, তাতে যদি আমার লাইফে কোনো জাদু না হয়ে থাকে, अगर हमने जो पिछले 40 साल में किया उसमें अगर हमारा लाइफ में कोई भी जादू नहीं हुआ, तो जो काम कर रहे हो वही अगर करते जाओगे तो अगले 40 साल में भी कोई जादू नहीं होगा। फंडा सिंपल है। যা আপনি করেছেন সেটাই যদি ডিসিশন নিয়ে নেন আজকের পর থেকে আমি সেটাই করতে থাকবো, কিন্তু এক্সপেক্ট করবো যে আমার লাইফে প্রচন্ড কিছু জাদু হয়ে যাবে, আমি বড়লোক হয়ে যাব, হয়তো হবে না। কিন্তু এই একটা প্ল্যাটফর্ম, পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং আপনার হাতে আছে, যেটার উপর যদি স্টেপ ফেলে আপনি আপনার নিজস্ব পাওয়ারটা ইউজ করা শুরু করেন, তাহলে এই লাইফে আগামী 5 থেকে 7 বছরের জাদু হলেও বিশাল বড় জাদু হবে। সেই জন্য আমি লাস্টের 3টে কথা বলে আমি আজকে প্ল্যানটা দেখালাম না, কারণ প্ল্যানটা আমি আগের দিন দেখিয়েছি। যদি বিভাসদা বলে আমি আরেকদিন প্ল্যান শো করতে পারবো, কঙ্কনা আছে, এরা খুব ভালো প্ল্যান শো করতে পারে। আমি নর্মালি প্ল্যান শো নয়, ওয়ার্ক দি প্ল্যান করি, বাট যাওয়ার আগে আমি 3টে প্রশ্ন ছেড়ে যাই আপনাদের উপর, যেটা আমি নর্মালি প্রত্যেকটা মিটিং এর শেষে ছেড়ে যাই। যারা অলরেডি স্পিড বাড়িয়েছেন মোদিকারের সাথে, ওয়েল অ্যান্ড গুড, সুপার ডুপার, কেউ আটকাতে পারবে না আপনাদের। যারা এখনো মোদিকারে আছে, এটা আপনাদের জন্য বলছি না, আপনাদের ডাউনলাইনের জন্য বলছি, যারা এখনো মোদিকারে আছে কিন্তু স্পিড বাড়ায়নি, কোশ্চেন মার্ক, বড় পয়সা নিয়ে যাবে কিনা। যারা এখনো জয়েন করেছেন, এখনো সেরকম ভাবে কোনো কিছু শুরু করেনি, প্রত্যেকের জন্য একটা প্রশ্ন। প্রথম, আমি যা করেছি সেটাই যদি কন্টিনিউ করি, আমার যা ব্যাংক ব্যালেন্স আছে তার থেকে কি বেশি बैंक बैलेंस হবে? जो हमने किया हमारे लाइफ में, और अगर हम वही चीज करते जाएंगे तो हमारा बैंक बैलेंस में क्या चेंज आएगा? क्वेश्चन नंबर 1, आंसर आपको पता है, हमें पता है, कुछ भी चेंज नहीं आएगा। जो हम करते जा रहे हैं वही हम करते जाएंगे तो हमारा बैंक बैलेंस में क्या चेंज आएगा? कुछ भी चेंज नहीं आएगा। क्वेश्चन नंबर 2, आपने दिल लगा के मोदी केयर किया, एकदम दिल से आपने दिल लगा के मोदी केयर किया, और 3 साल बाद बर्बाद हो गया। हिंदी में बता रहा हूं, ये चीज सुनने में बहुत अच्छा लगता है। और 3 साल बाद आप बर्बाद हो गया। तो मैंने ये सवाल किसी लीडर को गलती से पूछ लिया था एक बार कि सर बताइए, आपने 3 साल दिल लगा के मोदी केयर किया और 3 साल बाद आपने बर्बाद हो गया। जैसे मैंने बोला बर्बाद हो गया, हंसने लगा, वो जोर जोर से हंसने लगा। मैं बोला क्या हो गया सर, आप हंस क्यों रहे हो? बोला नहीं, आपका सवाल सुन के मैं हंस रहा हूं। मैं बोला क्यों? बोलता आपने बोला ना जो बर्बाद हो जाएगा। मैं बोला हाँ। बोला बर्बाद तो वही होता है ना जो पहले से आबाद होता है। इसका मतलब क्या है? जरा बोझेननी तादेरके बुझिए दी। बर्बाद तो वही होता है जो पहले से आबाद होता है। इसका मतलब इज्जत तारी इज्जत যায় যার ইজ্জত আছে।
ঠিক আছে, এবার আমার প্রশ্ন হচ্ছে, এই যে মিটিংটা শেষ হবে, আপনি বাজারে গেলেন, আপনার মাথায় বন্দুক ঠেকিয়ে কেউ 5 কোটি টাকা বা 2 কোটি টাকা ছিনতাই করতে পারবে? পারবে কেউ? আপনার মাথায় বন্দুক ঠেকিয়ে বললো 2 কোটি টাকা যা আছে তুই 2 কোটি টাকা আমাকে বার করে দাও। আপনি বললেন 2 কোটি, এই নিয়ে এটিএম কার্ড, তুই চলে যা আমার ব্যাংকে, পিন নাম্বারও দিয়ে দিচ্ছি, যদি 2 কোটি থাকে তুই নিয়ে যা। আপনি জানেন যে ও আমাদের 2 কোটি কি নেবে? আরে আমার টোটাল মিলে 2 লাখ টাকাও নেই ব্যাংকে, 20,000 টাকাও নেই, ও আমাকে 2 কোটি কেন নিতে পারবে না? যেটা আমার কাছে নেই সেটা নিয়ে যাবে কি করে? এই प्रश्न जब हम लीडर के प्रश्न করেছিলাম যে आप तो बर्बाद हो जाएगा, बोलता है बर्बाद होने के लिए तो कुछ होना चाहिए हमारे पास ऐसे भी कुछ नहीं है, तो कौन सा बर्बाद हो जाएंगे? এই एग्जांपलটা আমি সব জায়গায় দিই। আমাদের অবস্থা হচ্ছে কেনিয়া টিমের মতন, কেনিয়া ক্রিকেট টিম। কেনিয়া ক্রিকেট টিম কেন? কেনিয়া ক্রিকেট টিম হারার ভয় পায় না। কেনিয়া ক্রিকেট টিম কোনোদিন হারার ভয় পায় না, কেন জানেন? হারতে 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 হারার ভয় শেষ হয়ে গেছে। এখন যখন অস্ট্রেলিয়ার সঙ্গে কেনিয়া টিমের ম্যাচ হয় না, অস্ট্রেলিয়া সারা রাত ধরে কাঁপতে থাকে, কেনিয়া টিম রাত্রি 8টায় ঘুমিয়ে পড়বে। কেন? ও জানে পরের দিন যদি অস্ট্রেলিয়া জেতে তাহলে লোক অস্ট্রেলিয়াকেই বলবে বাচ্চাদেরকে পিটিয়ে জিতে এসছে। আর পরের দিন যদি অস্ট্রেলিয়া হারে তবু লোক অস্ট্রেলিয়াকেই বলবে যে চুল্লু ভর পানি মে যাকে ডুব মারো। কেনিয়ার কাছে হেরে গেলে দুটোতেই অস্ট্রেলিয়ার মুশকিল। কেন? অস্ট্রেলিয়ার কাছে কিছু আছে তাই। আমাদের কাছে বরবাদ করতে গেলে আগে আমাদের কাছে কিছু থাকতে হবে। তো কোশ্চেন নাম্বার 2 ও হয় না, এবার নাম্বার 3। ভাবুন মোদিকে স্পিড বাড়িয়ে দিলেন, ভাবুন মোদিকে জয়েন করলেন, ভাবুন একবার, জাস্ট ভাবতে বলছি আর কিছু না, জাস্ট ভাবুন যে আপনি মোদিকে জয়েন করে স্পিড বাড়িয়ে দিয়েছেন, মোদিকে জান প্রাণ দিয়ে 5 বছর বা 3 বছর কাজ করছে, আর আপনার এই বিজনেসটা ক্লিক করে গেল। একবার খালি ভাবুন এটা, একবার। আপনি আপনার পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল, আপনার যে পাওয়ার আছে, শেখার পাওয়ার, সব কিছু দিয়ে মোদিকের সিস্টেমের সঙ্গে আপনি কাজ, একটা বার ভাবুন 3 বছর পর যদি ক্লিক করে যায়, এই পৃথিবীতে আপনার সাকসেস, আপনার রেকগনিশন, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার কমিশন কারোর ক্ষমতা নেই আর জীবনে আটকাতে পারবে। একটা রিস্ক নিতে হবে, একটা রিস্ক নিতে হবে, একটা রিস্ক নিতে হবে। আমি যাওয়ার আগে গল্পটা আমি আবার বলেছি, এই গল্পটা বলতে আমার খুব ভালো লাগে। একটা নদীর পাশে একটা গাছ, গাছে একটা বাদর, ছেলে বাদর একটা মেয়ে বাদর, 20 বছর ধরে আছে। নদীর পাশে গাছটা 20 বছর ধরে ওখানে আছে, 20 বছর ধরে ওখানে বসবাস করে থাকে। একদিন সন্ধ্যেবেলা 7টার সময় অ্যানাউন্স হয়েছে আজকে রাত্রি 3টের সময় যে জলে ঝাঁপ দেবে তার কপালে অনেক ভালো জিনিস অপেক্ষা করছে। আর যেই শুনেছে, মেয়ে বাদরটা লাফাতে শুরু করেছে, আমি তো ঝাঁপাবো, আমি ঝাঁপাবো, আজকে রাত্রে 3টে বাজলে আমি ঝাঁপাবো। কিছুক্ষণ শোনার পর ছেলে বাদরটা, এসব কিছু হয় না, ভুলভাল কথা, সব ভুলভাল কথা, এরা বলবে, আশা দেবে, কিন্তু কিচ্ছু হবে না। মেয়ে বাদরটা, আমি তো ঝাঁপাবো, আমি আজ রাত্রে 3টের সময় ঝাঁপাবো, আমি আজ রাত্রে 3টের সময় ঝাঁপাবো। ছেলে বাদরটা ওকে বকাঝকা দিয়ে বলছে চুপ কর, কোনো ঝাপাঝাপি নেই। রাত্রি 3টে যেই বাজে ঝাপাং করে একটা আওয়াজ, মেয়ে বাদর জলে ঝাঁপিয়ে পড়েছে। আর যেই ঝাঁপিয়ে উঠেছে পুরো একটা সুন্দরী জলপরি হয়ে বেরিয়েছে, এত সুন্দর জলপরি যে মানুষ ওর দিকে তাকিয়ে আছে, এত সুন্দর জলপরি হয়ে বেরিয়েছে। যেই জলপরি হয়ে বেরিয়েছে, ওর প্রথম মাথায় চিন্তা যদি দেখি তো ও ঝাঁপিয়েছে কিনা, আমার সঙ্গে যে 20 বছর ধরে আছে। তো গাছের দিকে তাকিয়েছে, তো বাদরকে জিজ্ঞেস করছে তুই ঝাঁপালি না কেন? তো বাদর মাথা চুল করছে, বলছে না মানে আমার ভরসা হয়নি, আমি ভেবেছি এইসব বোধহয় এমনি কথাবার্তা, তো কি হলো ঝাঁপিয়ে, আমি যদি কিছু না হয়, আমি যা ভেবেছি এগুলো এমনি এমনি কথাবার্তা, যদি ঝাঁপানোর পর কিছু না হয়। তো মেয়ে বাদর ছেলে বাদরটাকে বলছে না আমি জানতাম তুই বিশ্বাস করিস না, আমি এটাও জানতাম যে তুই ঝাঁপাবি না, কিন্তু আমার একটা খালি প্রশ্ন আছে, যে কি, সাপোজ তুই ঝাঁপিয়ে পড়তি আর কিছুই হতো না, বাদর বাদরই তো রয়ে যেতি না, অন্য কিছু তো তোমার টেনশন হতো না।
আমার প্রশ্ন, যদি আমরা একবার মোদিকারে ঝাঁপিয়ে পড়ি আর মানলাম কিছু না হয়, আজকে যেরকম আছেন সেরকম তো থাকবেন, এর থেকে তো খারাপ অবস্থা হবে না। আর যদি হয়ে যায়, একবার ভাবুন, যাওয়ার আগে আমি খালি ভাবতে বলছি। আমার অলওয়েজ ফিলিং, কেন জানি না বিভাস দা এবং নারায়ণ দা, আপনারা সবাই রয়েছেন, বাকি অনেক লিডার্স রয়েছেন, সাকসেস নিজেকে চালাতে হয়, প্ল্যান চালায় না। কিন্তু প্ল্যানকে যে চালাতে পারবে, প্রোডাক্টকে যে চালাতে পারবে, তার সাকসেসও কেউ আটকাতে পারবে, Yes, sir. সাকসেসও কেউ আটকাতে পারবে। বিকজ যে আজকে এখান থেকে যে বলবে আমি কালকে থেকে মন দিয়ে আমি মোদিকেটটা করব, সে নিজে ওয়েবসাইটে যাবে, আপনাকে ফোন করবে, আমাকে ফোন করবে, কঙ্কনাকে ফোন করবে, সবাইকে ফোন করে জিজ্ঞেস করবে যে কি করে প্ল্যানটাতে কাজ করতে হবে বলুন তো। কেন? এবার আমি জানি আমি করব, আমার ফিউচার। আমরা অনেক অনেক লোককে সিস্টেমে নিয়ে আসি, ওরা ভাবে আমার ফিউচার বোধহয় ওনার হাতে। সেইটা না, আমি রিকোয়েস্ট করি সেটা না ভাবতে, একবার ভাবুন এটা আমার বিজনেস। Yes, yes, sir. থ্যাংক ইউ বিভাসদা। Yes, sir. Yes. কি বলবো স্যার, একটু জাস্ট স্যার আর একটু অল্প কিছুক্ষণ একটু থাকুন, অল্প কিছুক্ষণ। আছি, আমি আছি। আমি প্রথমে আমি যেটা প্রথমে শুরু করেছিলাম আপনাদের সামনে, আমি জানি প্রত্যেকের দারুণ 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 লেগেছে। আমি যতবার স্যারের কথা শুনি, যতবার আমার কাছে নতুন লাগে, কারণ আমি জানি যে স্যারের প্রত্যেকটা কথা কি মূল্যবান। এবং খেলাধুলার জগতে ছিলাম, তাই জানি যে রোজ প্র্যাকটিস করতে হবে আর একই কাজ করতে হবে, তবেই আমি ভালো প্লেয়ার হতে পারবো। খেলাধুলার জগতে যখন ছিলাম এটা জানতাম, এবং সব জায়গায় হতাম। স্যারের কথাগুলো যত শুনি, যখন কিছু ভুলেও যাই, স্যারের কথাটা আবার আমাকে মনে করিয়ে দেয় তোমাকে এটা করতে হবে। তাই 2015 সালের জানুয়ারি মাসে জয়েন করার পর থেকে আজকে মোদিকেয়ারে যে টিকে আছি, একটা সাকসেসের জায়গায় আছি স্যারের এই অ্যাডভাইসগুলো নেওয়ার জন্য। আমি আপনাদের বারবার বলছি, দারুণ সবার লেগেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। আমি একটা কথাই বলবো সবাইকে, স্যারের অনেক মূল্যবান সময় নিয়েছি, স্যারের এই ট্রেনিং মাসে একবার করে চাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।